তুমি একজনকে ভালোবাসো এবং আমি ধরে নিলাম ভালোবাসাটা হালাল একটা ভালোবাসা, এবং ভালোবাসার যখন ভালোবাসছিলে তুমি তখন সব কিছু দেখেই ভালোবাসছিলা, তার সৌন্দর্য দেখে, তার সব কিছু দেখে। সে অনেক হয়তো বা রিচও ছিল, অনেক বড় লোক ছিল। হাউএভার তোমার যত রিকোয়ারমেন্ট, তুমি সব রিকোয়ারমেন্ট দেখেই তাকে ভালোবাসছো, এবং ভালোবাসার 1 বছর পরে দেখা গেল তুমি তার প্রতি ইন্টারেস্ট হারাই ফেলছো। সে মেসেজ দিলে তার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না, সে যদি এমনিতে কথা বলে তাহলে তোমার তার সাথে কথা বলতে ইচ্ছে করে না। ওভারঅল কথা, তুমি তার প্রতি ইন্টারেস্ট হারাই ফেলছো। তো এই যে যে ঘটনাটা, এটা যে কারণে ঘটে এই টার্মটাকে আমরা বলি হ্যাডোনিক অ্যাডাপ্টেশন। হ্যাঁ, তো এটার ফলে যেটা হয় যে আমরা সময়ের সাথে সাথে এই বিষয়টাকে অ্যাডাপ্ট করে নিছি যে আচ্ছা মানে তার প্রতি আর ইন্টারেস্ট আমি পাচ্ছি না। এটার যেমনভাবে এরকম খারাপ দিক আছে, ভালো দিকও আছে। যেমন হচ্ছে যখন আমাদের কোনো ফেইলর থাকে, সো ফেইলরের হয়তো আমরা একটা জব লুজ করছি, চাকরি হারাইছি, অথবা যে কোনো একটা ফেইলর হয়েছে, পরীক্ষায় খারাপ হয়েছে। সো ফেইলরের পরে আমরা আস্তে আস্তে সেই ফেইলরটাকেও কিন্তু ওভারকাম করতে পারি, সেটাকে ভুলে থাকতে পারি। তো এটাও হেডোনিক অ্যাডাপ্টেশনের কারণে হয়। সো এটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো ওই যে যে খারাপ দিকটা, এটা অনেকটা প্রমিনেন্ট, এবং এটাকে কীভাবে ওভারকাম করা যাইতে পারে, বেশি বেশি গ্র্যাটিটিউড থাকা, গ্রেটফুলনেস থাকা। ধরো তুমি 1 বছর পরে আরেকজনকে ভালো পাইলা, সো আরেকজনকে যখন ভালো পাইলা তার সাথে তুমি নতুন করে সম্পর্ক স্টার্ট করলা। সো সম্পর্ক স্টার্ট করার পরে দেখা যাবে তার সাথে 1 বছর যাওয়ার পরে তুমি কিন্তু ইন্টারেস্ট ফিল আর করবা না। সো তোমার সাথে এরকমই হবে। এজন্য বেস্ট অপশন হচ্ছে অলওয়েজ টু বি গ্রেটফুল।